আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটি ইউনিট ক এই ক ইউনিটের ফিজিক্স কোয়েশ্চেন অ্যানালাইসিসটা দেখব। বিগত ৮ থেকে ১০ বছরের মধ্যে যদি আমরা প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করি ফিজিক্স পার্ট টুকুতে, তাহলে কোথায় কোথায় থেকে রিটেন এবং কোথায় কোথায় থেকে এমসিকিউ প্রশ্ন এসেছে সেগুলো নিয়ে হচ্ছে আজকে আমরা এই ভিডিওতে দেখব। ঠিক আছে, তো এই ভিডিওটা শুরু করার আগে আমি একটু তোমাদেরকে ঢাকা ক ইউনিটের ক্ষেত্রে কি কি প্রশ্ন আসে এবং কোন কোন সাবজেক্ট থেকে মার্কেট ডিস্ট্রিবিউশনটা কেমন হয় এইটা নিয়ে একটু ব্রিফ আইডিয়া দেওয়ার ট্রাই করি। তো প্রথমত আমরা যদি দেখি যে এখন কিন্তু ঢাকা ভার্সিটি রিটেন এবং এমসিকিউ দুই টাইপের প্রশ্নই হচ্ছে একসাথে দিয়ে থাকে এবং সেখানে হচ্ছে তোমাকে পরীক্ষা দিতে হয়। তো এমসিকিউ মোটামুটি তুমি টাইমের কথা যদি বলি, এমসিকিউতে হচ্ছে 45 মিনিট টাইম পাওয়া যায় এবং রিটেনের ক্ষেত্রেও তোমার 45 মিনিট টাইম কিন্তু বরাদ্দ থাকে। তো এখানে হচ্ছে তোমার 4টা সাবজেক্ট আনসার করতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি তো মাস্ট অবশ্যই, হায়ার ম্যাথ এবং তোমার বায়োলজির মধ্যে যে কোনো একটা আনসার করতে হবে। অর্থাৎ তোমার যদি হচ্ছে ফোর্থ সাবজেক্ট বায়োলজি থাকে তাহলে তুমি হায়ার ম্যাথ তোমার জন্য মাস্ট হয়ে যাবে, তাহলে ফোর্থ সাবজেক্ট বায়োলজির পরিবর্তে তুমি চাইলে বাংলা অথবা ইংলিশ আনসার করতে পারো। আর যাদের হচ্ছে বায়োলজিটা হচ্ছে কম্পালসরি নিয়েছো তোমরা এবং ফোর্থ সাবজেক্ট হিসেবে তোমরা হায়ার ম্যাথকে রেখেছো, তো তাহলে তারা হচ্ছে হায়ার ম্যাথ আনসার করতে পারো অথবা বাংলা অথবা ইংলিশ। তবে একটু সমস্যা আছে, কেউ কেউ যদি তোমরা চাও যে ফোর্থ সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ আনসার করবে, তাহলে অনেকগুলো তোমার যদি সিলেকশন হয়েও যায় ফাইনালি, তোমরা কিন্তু অনেকগুলো ভালো ভালো মেজর সাবজেক্ট হচ্ছে মিস করবা। মনে করো তুমি বায়োলজি দাগালা না, তো সেই ক্ষেত্রে তুমি বায়োলজি নির্ভর যে সাবজেক্টগুলো আছে যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে এই টাইপের যে প্রশ্ন তোমার ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোতে তোমাকে আসলে সিট দেওয়া হবে না, কারণ তুমি বায়োলজি আনসার করোনি। তো প্রত্যেকটার কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্ট আছে। তোমাদের যদি জানা থাকে ভালো, না জানা থাকলে আমাকে বলো, আমরা হচ্ছে সেটা জিনিস নিয়ে ডিসকাশন করব। তো মোটামুটি আমি হচ্ছে 4টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি। তো দেখা যাক বায়োলজিটা কথা বলা যায় কিনা, বাট মোটামুটি এই 3টা আমি কভার করার টার্গেট নিয়েছি। ঠিক আছে, তো আজকে আমরা শুধুমাত্র ফিজিক্স পার্টটাকে দেখব। ঠিক আছে, তার মধ্যে আমরা যদি কথা বলি যে এমসিকিউ এবং রিটার্নের যদি কথা বলি এবং বিগত যদি সালগুলো একটু অ্যানালাইসিস করে দেখি আমরা, তাহলে মোটামুটি ভাবে এমসিকিউতে প্রত্যেকটা সাবজেক্টে হচ্ছে 15টা করে হচ্ছে এমসিকিউ এসেছে। প্রত্যেকটার মার্ক যদি 1 করে কল্পনা করি তাহলে টোটালটা প্রত্যেকটা হচ্ছে 15 করে, টোটাল 60 মার্কসের এমসিকিউ এবং এই 60 মার্কসের জন্য তুমি টাইম পাচ্ছ হচ্ছে 45 মিনিটস। এটা কিন্তু বুয়েটে যে প্রিলিগুলো হয় বা ইঞ্জিনিয়ারিং যে প্রিলিগুলো হয় তার থেকে একটু বেশি সময় তুমি পাচ্ছ পার এমসিকিউতে, এবং এমসিকিউগুলো তুলনামূলক হচ্ছে প্রিলিয়ের থেকে একটু বড় হয়, যাতে করে তুমি এই টাইমের মধ্যে কমপ্লিট করতে পারো। ঠিক আছে, এবং আমি যে রিটেনের কথা বলি, রিটেনে মোটামুটি মোরলেস হচ্ছে 4টা করে রিটেন থাকছে। কখনো কখনো সেটা কম থাকতে পারে, বাট মার্ক বেশি দিয়ে আলটিমেটলি সেটাকে পুষিয়ে দিবে। মার্ক বেশি বলতে মানে তোমার রিটেন যতই থাক না কেন প্রত্যেক সাবজেক্টে মার্ক থাকবে 10 করে। এখন তারা যদি হচ্ছে 3টা রিটেন দিয়ে মার্কটা একটু বাড়িয়ে 10 করে, সেটাও সমস্যা নেই। 4টা যদি দেয়, 4টাতে যদি আড়াই মার্ক করে দেয় তবুও সমস্যা নেই। মানে আলটিমেটলি প্রশ্ন যেই কয়টাই থাকুক না কেন 10 মার্কের রিটেন করবে পার সাবজেক্টে। তো সেই হিসাবে প্রত্যেকটা 4টা যদি সাবজেক্ট তুমি আনসার করো, তাহলে 4টা সাবজেক্টে 10 মার্ক করে টোটাল 40 মার্ক টোটাল হচ্ছে। তাহলে এই 100 মার্কের কোয়েশ্চেন তোমাকে 45 প্লাস 45 অর্থাৎ টোটাল 1.5 ঘন্টাতে কভার করতে হবে। তো এই 1.5 ঘন্টা এক্সামের মধ্যে এই 100 মার্কের যে পরীক্ষাটা হচ্ছে তার মধ্যে শুধুমাত্র আমি হচ্ছে ফিজিক্স পার্টটাতে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে একটা জিনিস বলে রাখা ভালো, রিটেনে কিন্তু যেহেতু রিটেন বেসড, এখানে নেগেটিভ মার্কিং বলে কিছু নাই। ভুল হলে তুমি 0 পাবা, আদারওয়াইজ নেগেটিভ বলে কিছু নাই। বাট এমসিকিউ এর ক্ষেত্রে নেগেটিভ মার্কিং একটা আছে, এটা বরাবর বাকি যে ইউনিভার্সিটিগুলো ফলো করে সেম ভাবেই। সেটা কি, প্রত্যেক ভুল আনসারের জন্য তোমার 25% করে মার্ক কেটে যাবে। অর্থাৎ তুমি যদি একটা ভুল আনসার করো তাহলে তোমার -1.25 হবে আর কি। মানে একটা তো ভুল গেছে, তার তো এক বিয়োগ যাবেই, প্লাস হচ্ছে এক্সট্রা তোমার -0.25, এটা কিন্তু তোমার মার্ক কেটে নেওয়া হবে। তো এই হচ্ছে মার্কিং সিস্টেমটা এবং এই হচ্ছে টোটাল কোয়েশ্চেন যে প্যাটার্নটা হবে তোমাদের পরীক্ষাতে, এটা। ঠিক আছে, তো এখন আমরা চলে যাব প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ এক এক করে আলোচনা করব। তো আজকে আমাদের টপিক হচ্ছে ফিজিক্সের কোয়েশ্চেন অ্যানালাইসিসটা। এখন আমরা ফিজিক্স প্রথম পত্রের একটু বিগত সালে কোথায় কোথায় থেকে প্রশ্ন এসেছে সেই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো। প্রথমে ভিডিওর শুরুতে বলে রাখি, এটা আমার কোনো সাজেশন ভিডিও না যে এই টপিকগুলো পড়লেই তুমি চান্স পাবা বা এই টপিকগুলো পড়লেই তোমার হয়ে যাবে, এরকম টাইপের কোনো ভিডিও না এটা। কখনোই কোনো কিছুকে 100 চান্স মানে সাজেশন দেওয়া যায় না কোনো একটা অ্যাডমিশন টেস্টে। আমি জাস্ট অ্যানালাইসিস করছি যে বিগত সালে কোথায় কোথায় কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে, আমার টার্গেট হচ্ছে সেগুলো হচ্ছে তোমাদেরকে জানানো। ঠিক আছে,
তো আমরা যদি একটু ফিজিক্স প্রথম পত্রের কথা বলি, আগের যারা তোমরা আমার ভিডিও দেখেছো, আমি কিন্তু প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ এখানে হচ্ছে ভাগ করেছি। সেটা হচ্ছে 1 নাম্বার চ্যাপ্টার, 2 নাম্বার, 4, 5, 6, 7, 8, 10 এই এক্স অক্ষ বরাবর হচ্ছে ওই চ্যাপ্টারগুলোই ভাগ করা আছে, ঠিক আছে। আর এই যে কমলা কালার দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে প্রত্যেক চ্যাপ্টার থেকে কয়টা করে এমসিকিউ এসেছে সেটা বোঝাচ্ছে। এবং যে হলুদ কালারগুলো দেখছো, এই হলুদ কালার দিয়ে বোঝাচ্ছি যে প্রত্যেক চ্যাপ্টার থেকে কয়টা হচ্ছে রিটেন প্রশ্ন এসেছে। তো রিটেন কিন্তু পরীক্ষা খুব বেশি বছর ধরে হয়নি, মোটামুটি 4 থেকে 5 বছর হলো তারা রিটেন এক্সাম নেওয়া স্টার্ট করেছে। এই কারণে রিটেন কোয়েশ্চেনটা খুবই কম, খুব বেশি পাওয়া যায়নি এখন পর্যন্ত, বাট এমসিকিউ মোটামুটি এখনো আছে। তো মোটামুটি হচ্ছে আমি 8 থেকে 10 বছরের একটা কোয়েশ্চেন অ্যানালাইসিস করেছি। তো তার মধ্যে যতগুলো প্রশ্ন পেয়েছি সেটা হচ্ছে আমি এই চার্টের মধ্যে তুলে ধরেছি, ঠিক আছে। তো ফিজিক্স যদি প্রথম পত্রের কথা বলি, এই 8 থেকে 10 বছরের মধ্যে কিছু কিছু চ্যাপ্টার ছিল যেটা তোমাদের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত না, এই কারণে সেগুলো আমি কিন্তু এখানে নিয়ে আসিনি, এটা আমি একেবারে বাদ দিয়ে দিয়েছি। শুধুমাত্র তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যেটা, সেটাই হচ্ছে আমি এখানে দেখেছি, ঠিক আছে। তো এখন দেখো, প্রথমত যদি ভৌত জগৎ ও পরিমাপের কথা বলি, তো এখানে দেখতে পাচ্ছ যে এমসিকিউ মোটামুটি 3টার মতো এসেছে, এখানে কোনো রিটেন এখন পর্যন্ত আসেনি। ভেক্টরের কথা যদি বলি, এখানে মোটামুটি 11টা প্রশ্ন এসেছে এমসিকিউতে, রিটেন 2টা এসেছে। তো এইভাবে করে করে যদি আমরা একটু প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ একটু আলোচনা করি, তাহলে জিনিসটা হচ্ছে বেটার হবে, ঠিক আছে। তো চলো আমরা একেবারে প্রথম চ্যাপ্টার থেকে শুরু করি, ভৌত জগৎ এবং পরিমাপ। এবং এই যে চার্টটা আছে, এটা আমি প্রত্যেকটা পেজে দিয়ে রাখবো যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো প্রথম চ্যাপ্টার, সেটা হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপ। এই চ্যাপ্টারে এখন পর্যন্ত কোনো ধরনের রিটেন প্রশ্ন হয়নি, শুধুমাত্র প্রশ্ন হয়েছে এমসিকিউ। যে 3টা প্রশ্ন আমি পেয়েছি, প্রত্যেকটাই একটা জিনিস থেকেই কানেক্টেড, সেটা হচ্ছে মাত্রার সমীকরণ অথবা একক নির্ণয়। কোনো একটা মনে করো টার্ম আছে, বলের একক কি, বা বলের হচ্ছে এককটা কিভাবে কিভাবে লেখা যায়, এবং এর মাত্রার সমীকরণটা কি, বা কোনো একটা রাশি দেয়া আছে, ওই রাশিটার মাত্রা লিখো। এই যেই 3টা প্রশ্ন এসেছে, প্রত্যেক 3টা প্রশ্নই হচ্ছে মাত্রার সাথে রিলেটেড। তো মাত্রা ব্যতীত অন্য কোনো টপিক থেকে এখন পর্যন্ত কোনো ধরনের প্রশ্ন আসতে দেখিনি। চলে আসবো আমরা ভেক্টর চ্যাপ্টারে। ভেক্টর চ্যাপ্টারের মধ্যে একটা কিন্তু মেজর পোর্শন এমসিকিউ এসে, দেখো মানে যতগুলো তুমি হাই রাইজ বিল্ডিং এর মধ্যে দেখতে পাচ্ছ, তার মধ্যে একটা হচ্ছে ভেক্টর চ্যাপ্টারের এমসিকিউ। তো এখানে মোটামুটি 11টা এমসিকিউ এসেছে। তো এই 11টা এমসিকিউ এর মধ্যে এমসিকিউ যে টপিকগুলো তারা চুজ করেছে, সেটা হচ্ছে এগুলো। সেটা ভেক্টরের লব্ধি এবং কোণ রিলেটেড যে প্রবলেমগুলো আছে, বেসিক হচ্ছে আর এবং থিটার যে সূত্রগুলো, এবং সেটা দিয়ে হচ্ছে মোটামুটি কিছু প্রশ্ন আসতে দেখা হয়েছে যেহেতু হচ্ছে এমসিকিউতে। এবং ভেক্টর যে উপাংশ কনসেপ্টটা আছে, যে দুইটা উপাংশে দুইটা লম্ব উপাংশে বিভক্তি করতে পারো, সেই উপাংশ থেকে প্রশ্ন এসেছে। তারপর হচ্ছে ডট গুণ, ডট গুণকে ইউজ করে আবার ভেক্টরের যে কোণ, এই কোণটার রিলেটেড প্রশ্ন এসেছে। এবং ডট গুণের সাথে রিলেটেড হচ্ছে তোমার দুইটা ভেক্টর লম্ব বা কি লম্ব হবে কিনা, লম্ব হলে আরেকটা মিসিং ভ্যালু এর মান কত, এই টাইপের প্রশ্নগুলো আসতে দেখা গেছে। তারপর ভেক্টরের কোণ তো বললাম, এটা ভেক্টরের কোণ আর ভেক্টরের হচ্ছে ডট গুণ, দুটো হচ্ছে একসাথে রিলেটেড। কারণ কি, কারণ আলটিমেটলি ডট গুণ করেই কিন্তু তোমাকে কোণ বের করতে হয়। তো এটা হচ্ছে ইন্টারলিঙ্কড একসাথে। ক্রস গুণ দিয়ে প্রশ্ন এসেছে, এবং হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়, এটাও কিন্তু আবার একসাথে লিঙ্কড। কারণ ক্রস গুণ যদি তুমি জানো, আলটিমেটলি ক্রস গুণের কনসেপ্টটাকে ইউজ করে কিন্তু সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে হয়। তো এমসিকিউ এর মধ্যে মোটামুটি এই টপিকগুলো থেকে এখন পর্যন্ত প্রশ্ন দেখা গেছে। এর মানে এটা না যে এর থেকে বাইরে তোমাকে পড়া লাগবে না, অবশ্যই পড়া লাগবে, যে কোনো টপিক থেকে প্রশ্ন হতে পারে। এখন পর্যন্ত এসেছে কোথা থেকে সেটা আমি এখানে বললাম। এরপরে হচ্ছে দেখো, রিটেনের কথা যদি বলি, রিটেনে হচ্ছে ভেক্টর চ্যাপ্টার থেকে 2টা মাত্র প্রশ্ন এসেছে এখন পর্যন্ত, এবং সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাসকে কভার করছে। ভেক্টর ক্যালকুলাস মানে হচ্ছে ডাইভারজেন্স, কার্ল আর হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট। এই 3টার মধ্যে কার্ল যে টপিকটা আছে, সেই কার্ল টপিকটার উপর কেন্দ্র করে হচ্ছে একটা রিটেন প্রশ্ন এসেছে বিগত সালে। এবং হচ্ছে ভেক্টরের কোণ নির্ণয়, একটা ভেক্টর দেওয়া ছিল, সেখান থেকে কোণ নির্ণয়ের একটা ম্যাথ দেয়া ছিল রিটেনে, ঠিক আছে। তো এই হচ্ছে ভেক্টর চ্যাপ্টারের বিগত সালের যে প্রশ্ন, তার প্যাটার্নের বেসিস করে এই টপিকগুলোকে হচ্ছে কভার করেছে অলরেডি, ঠিক আছে। এরপর চলে আসবো আমরা 4 নাম্বার চ্যাপ্টার, যেটা হচ্ছে নিউটনীয় বলবিদ্যা। তো 4 নাম্বার চ্যাপ্টারে মোটামুটি 8টা এমসিকিউ এবং 2টা রিটেন প্রশ্ন দেখা গেছে। রিটেনের মধ্যে আমি যদি বলি, রাস্তার ব্যাংকিং এর সাথে ঘর্ষণের যে রিলেশনটা, যে একটা রাস্তায় তুমি হচ্ছে বাঁক দিতে যাচ্ছ, ওই মোমেন্টে যদি হচ্ছে রাস্তাটা ব্যাংকিং না থাকে, মানে মনে করো রাস্তাটা হচ্ছে উঁচু না থাকে, কিন্তু তার যদি একটা ঘর্ষণ থাকে, ফ্রিকশন থাকে, তাহলে তুমি হাইয়েস্ট কত বেগে হচ্ছে টার্ন দিতে পারবে, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টের উপর বেস করে একটা রিটেন প্রশ্ন আসতে দেখা হয়েছে। এবং নিউটনের দ্বিতীয় সূত্র বা বলের মান নির্ণয় রিলেটেড, মনে করো কিছু গতিবিদ্যার কিছু কনসেপ্ট দেওয়া আছে, যে এত দূরে দাঁড়িয়ে আছে, তুমি হঠাৎ করে ব্রেক কষলে, ব্রেক কষার জন্য ওটা থেমে গেল এত দূরত্বে, তাহলে থেমে যাওয়ার জন্য কি পরিমাণ বলের প্রয়োজন, এই কনসেপ্টের উপর বেস করে আসছে রিটেন প্রশ্ন এসেছে, ঠিক আছে। এমসিকিউর কথা যদি বলি, এমসিকিউর ক্ষেত্রে
বিভিন্ন ধরনের টান বল এবং নিউটনের যে বেসিক যে দ্বিতীয় সূত্র বা গতির সূত্রগুলো আছে সেগুলোর উপর বেস করে প্রশ্ন আসতে দেখা গেছে। এবং ভরবেগের যে সংরক্ষণ সূত্র, যেটা হচ্ছে M1 U1 M2 U2 যে সংরক্ষণ সূত্রের কনসেপ্ট জানি, সেই সংরক্ষণ সূত্রের উপর বেস করে হচ্ছে প্রশ্ন এমসিকিউতে আসছে। এবং হচ্ছে ঘর্ষণ টপিকটা, আর হচ্ছে তোমার যদি আমি রোটেশনাল মেকানিক্সের কথা বলি, তাহলে কৌণিক বেগের উপর বেস করে হচ্ছে প্রশ্ন আসতে দেখা গেছে নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারে। কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারের কথা যদি বলি, কাজ ক্ষমতা শক্তি 5 নাম্বার চ্যাপ্টারটা থেকে কিন্তু খুবই বেশি পরিমাণ এমসিকিউ এসেছে। এবং এই এমসিকিউ এর মেইন টপিকগুলো হচ্ছে এখানে লিখেছি। এক একবার তারা একটা টপিকে টাচ করছে, মানে শুধুমাত্র যে একটা টপিক থেকে বারবার আসছে ব্যাপারটা সেরকম না, ভ্যারাইটি অফ টপিকস, মানে কিন্তু টপিক কিন্তু চেঞ্জ হচ্ছে প্রত্যেক বছর। তাই বলাই যায় যে সব শুধুমাত্র এগুলা থেকেই প্রশ্ন আসবে, ব্যাপারটা সেরকম না, অন্যান্য টপিক থেকেও প্রশ্ন কিন্তু হতে পারে। তো এখন পর্যন্ত যেগুলো এসেছে সেটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃত কাজ, বেসিক একটা বল দেয়া আছে, সেই বল দ্বারা কৃত কাজের ভ্যালু নির্ণয় করো। তারপর হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, এফ এর সাথে এক্স এর যে রিলেশন, এফ এর সাথে এক্স এর একটা রিলেশন সমীকরণ দিয়ে দেওয়া, সেখান থেকে তোমাকে কৃত কাজ বের করতে বলেছে। যে কি করবা তুমি, জাস্ট ইন্টিগ্রেশন করে, আমরা ইন্টিগ্রেশন করে যেটা করি আর কি, এফ সমান ইন্টিগ্রেশন অফ ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স। তো এই যে নর্মাল যে সূত্রটা আছে, ইন্টিগ্রেশন করে তোমাকে বের করতে হয়, সেই কনসেপ্ট দিয়ে হচ্ছে এমসিকিউ আসতে দেখা গেছে। ঠিক আছে, এরপর হচ্ছে স্প্রিং বল দ্বারা কৃত কাজ, স্প্রিং বলের যে কৃত কাজের সূত্র আছে হাফ কে এক্স স্কোয়ার, এই সূত্র দিয়ে হচ্ছে প্রশ্ন আসতে দেখা গেছে এমসিকিউতে। এরপর হচ্ছে কাজ শক্তি উপপাদ্য, তারপর গতি শক্তি এবং বিভব শক্তি মিললে মাঝে মাঝেই প্রশ্ন আসে যে কতটুকু হবে স্থির শক্তি গতিশক্তির কত গুণ, হাবিজাবি এই টাইপের যে প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে একসাথে কম্বাইন করে প্রশ্ন আসেই, মাঝে মাঝেই আসে সেটা। এবং শুধুমাত্র ঢাকা ভার্সিটির ক্ষেত্রে না, বিভিন্ন ইউনিভার্সিটি কিন্তু এটা কাভার করে। এরপরে হচ্ছে তোমার সরল দোলক নিয়ে এবং হচ্ছে পানির কুয়া খালি করতে পারবে কিনা, পাম্পের ক্ষমতা কত, এই টাইপের যে প্রশ্নগুলো সেটা হচ্ছে কাভার করেছে এই চ্যাপ্টার থেকে। এবং রিটেনের কথা যদি বলি, রিটেন শুধুমাত্র একটা প্রশ্ন দেখা গেছে এখন পর্যন্ত, একটা প্রশ্নই, এবং সেই প্রশ্নটা হচ্ছে স্থিতিশক্তি এবং গতিশক্তিকে কাভার করে। ওই যেটা একটু আগে বললাম, স্থিতিশক্তি এবং গতিশক্তিকে সবগুলোকে একসাথে কম্বাইন করে হচ্ছে একটা ম্যাথ তারা ডিজাইন করে দেওয়া হয়েছে এই চ্যাপ্টার থেকে। তো আশা করি বুঝতে পারছো যে মোটামুটি সব টপিকই কিন্তু তারা মোটামুটি কাভার করার ট্রাই করেছে। তো যেগুলো বাকি আছে তারপরেও সেগুলো থেকেও কিন্তু প্রশ্ন হতে পারে ভবিষ্যতে। ঠিক আছে, মহাকর্ষ অভিকর্ষ এই চ্যাপ্টারের কথা যদি বলি, 6 নাম্বার চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে এখন পর্যন্ত কোনো রিটেন আসতে দেখা যায়নি, কিন্তু এমসিকিউ কিন্তু ভরপুর আসছে। তো মোটামুটি 10টা এমসিকিউ দেখতে পেয়েছি আমি মহাকর্ষ এবং অভিকর্ষ চ্যাপ্টার থেকে। এবং সেই এমসিকিউ গুলো এসছে হচ্ছে তোমার কেপলারের যে বেসিক সূত্র আছে, টি স্কয়ার সমানুপাতিক আর কিউব, ওই সূত্র থেকে মোটামুটি হচ্ছে একটা এমসিকিউ দেখা গেছে। তারপর হচ্ছে মহাকর্ষ বল, এটা তো একদম বেসিক জিনিস, দুইটা বস্তু থেকে মহাকর্ষ বলের মান কত হবে, এই টাইপের জিনিস দিয়ে হচ্ছে এমসিকিউ এসেছে এর আগের বছরগুলোতে। অভিকর্ষ ত্বরণ চেঞ্জ হবে কি হবে না, উপরে বা নিচে, এই টাইপের প্রশ্ন। মহাকর্ষীয় বিভব থেকে একটা প্রশ্ন এসেছিল, তো খুব একটা টাফ প্রশ্ন না, একেবারে একক নির্ণয় টাইপের যে প্রশ্নগুলো হয় সেই টাইপের প্রশ্ন থেকে একটা দিয়েছে। আর মুক্তিবেগ, এটা দিয়ে তো মাঝে মাঝে রিলেশন আসে মাঝে মাঝে, যে একটা গ্রহ আরেকটা গ্রহের এত গুণ বা ভর এতটুকু, তোমার হচ্ছে ব্যাসার্ধ এতটুকু, সেই অনুপাতে মুক্তিবেগের যে কনসেপ্টটা সেখান থেকে প্রশ্ন দেখা গেছে। এরপর হচ্ছে তোমার স্যাটেলাইট থেকে প্রশ্ন এসেছে, নর্মাল যে স্যাটেলাইটের বেগের এবং হচ্ছে তোমার পর্যায়কালে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোকে ব্যবহার করে এমন এমন প্রশ্ন এসেছে যাতে করে তুমি হচ্ছে হাতে হাতে ক্যালকুলেট করতে পারো, তো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, এরপর আসি পরবর্তী চ্যাপ্টারে পদার্থের গাঠনিক ধর্ম। এই চ্যাপ্টার থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের রিটেন প্রশ্ন আসেনি, বাট এমসিকিউ এসেছে কয়েকটা। তার মধ্যে এরা কাভার করেছে ইয়ংয়ের গুণাঙ্ক, সঞ্চিত শক্তি এবং পীড়ন এবং বিকৃতি কনসেপ্টটা। এর কারণ হচ্ছে বাকি যে টপিকগুলো, সেই টপিকগুলো তোমাদের অলরেডি অনেক কিছু বাদ দেওয়া, এবং এই টপিকটাই একটু হচ্ছে লেংদি তোমাদের বইয়ের মধ্যে, এই কারণে এই টপিকটাকেই কাভার করা হয়েছে। ইয়ংয়ের গুণাঙ্ক নির্ণয় করা টাইপ, তারপর হচ্ছে পীড়ন কত হবে, বিকৃতি কত হবে, এই টাইপের, এবং হচ্ছে সঞ্চিত শক্তির যে বেসিক যে সূত্রটা আছে সেই বেসিক সূত্র থেকে একবারে ডিরেক্ট প্রশ্ন। ঠিক আছে, পর্যায়বৃত্ত গতিটা অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার হয়ে গেছে এই ইউনিভার্সিটির জন্য। ঢাকা ভার্সিটির তো অনেকগুলো প্রশ্ন এসেছে কিন্তু এই পর্যায়বৃত্ত গতি থেকে। তো মোটামুটি 4-5টা চ্যাপ্টার দেখছি আমরা, যে চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসছে তার মধ্যে পর্যায়বৃত্ত গতি একটা, সেখান থেকে রিটেনও অনেক বেশি এসেছে, এমসিকিউ কিন্তু বেশি এসেছে। তো এটা আশা করাই যায় যে এবারও হয়তো বা তোমরা একটা না একটা প্রশ্ন পাওয়া উচিত, সেটা রিটেন হোক বা এমসিকিউতে হোক। তো এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসতেছে। তো তার মধ্যে আমি যদি রিটেনের কথা বলি, রিটেনের ক্ষেত্রে সরল দোলক গতির যে ব্যবকলনীয় সমীকরণটা আছে তোমাদের, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, এই টাইপের যে সমীকরণ আছে, ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0,
তো ওই সমীকরণ হচ্ছে সমাধানটা বের করো, এই টাইপের একটা হচ্ছে থিওরিটি প্রমাণ আসছে, ঠিক আছে। তো এর মানে এরকম না যেহেতু এখানে তোমার ক্যালকুলেটর ইউজ করা যাচ্ছে না, এই কারণে তোমাদের মাঝে মাঝে থিওরি প্রুফ টাইপের কিন্তু প্রশ্ন আসছে। এই কারণে ভালো মতো একটু দেখে নিও, যেটা ছোট ছোট প্রুফগুলো, সেই প্রুফগুলো যাতে করে তোমার মনে থাকে, যাতে করে তুমি সেখানে আসলেও করে আসতে পারো, এই মেন্টালিটি তোমার কিন্তু থাকতে হবে। এই যে প্রশ্নটা আমি বলেছি এখানে, এটা কিন্তু একটা প্রুফ, একটা ম্যাথমেটিক্যাল প্রুফ হচ্ছে তোমাকে করতে হবে। যদিও ওটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনই আলটিমেটলি, যে কোনো প্রুফ তো হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, শুধুমাত্র তোমার ভ্যালু এখানে পুট করা লাগবে না, বাট আলটিমেটলি এটা কিন্তু প্রমাণ আকারেই এসেছে প্রশ্নে, ঠিক আছে। এরপর হচ্ছে সরল সন্ধিত স্পন্দন যুক্ত কণার হচ্ছে বেগ এবং ত্বরণ, এই টাইপের প্রশ্ন আসতে দেখা গেছে, যেটা মূলত হচ্ছে একটা সমীকরণ থেকে সেখানে তোমাকে ত্বরণ এবং বেগ বের করতে বললো, এই টাইপের প্রশ্ন আমি দেখেছি। এবং হচ্ছে ফাইনালি বিভব শক্তি এবং গতি শক্তির যে কনসেপ্টটা, যে বিভব শক্তি গতি শক্তির কত গুণ হবে বা মোট শক্তির এত গুণ দেওয়া আছে, সেখান থেকে তোমাকে বেগ বের করতে বললো বা সরণ বের করতে বললো বা সময় বের করতে বললো, এই টাইপের প্রশ্ন কিন্তু রিটেনে এখন পর্যন্ত আসতে দেখা যাচ্ছে। আর এমসিকিউ এর মধ্যে বেসিক যে যতগুলো আসে সেটাই, সেটা হচ্ছে তোমার সরলসন্ধিত স্পন্দনকরণ বেগ, আমি বেগের কথা এখানেও বললাম, রিটার্নেও আসছে, এমসিকিউতেও কিন্তু এটা আসতে দেখা গেছে। প্লাস হচ্ছে গতিশক্তি এবং স্থিতিশক্তি, এটা এখানেও বললাম, এখানেও আসছে, এমসিকিউতেও এসেছে। এরপর হচ্ছে পর্যায়কালের বেসিক, যে টি এর সাথে ওমেগার যে সম্পর্কটা, টি এর সাথে যে সূত্র আছে এম এর, টি সমান 2π√/m/k, এই টাইপের যে প্রশ্নগুলো আছে, এই টাইপের প্রশ্ন থেকে হচ্ছে প্রশ্ন আসতে দেখা গেছে, ঠিক আছে। এবং হচ্ছে দশার যে বেসিক জিনিসটা, একটা সমীকরণ থেকে সেখান থেকে দশা কত হবে, এই টাইপের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু এসেছে আগের বছরগুলোতে। এবং পর্যাবৃত্ত গতির বেসিক সমীকরণ, যেটা আমি বললাম এখান থেকে, যেটা তোমাকে সমাধান করতে বলা হয়েছে, ওই সমীকরণ থেকে ওমেগার মান বের করো, এই টাইপের ছোট ছোট প্রশ্ন, যাতে করে তুমি ইজিলি করে আসতে পারো। এরপরের চ্যাপ্টার হচ্ছে আদর্শ গ্যাস। এই আদর্শ গ্যাস থেকে মোটামুটি এমসিকিউ আসছে, অত বেশি বলবো না আমি, বাট মোটামুটি এসেছে। তো তার মধ্যে এমসিকিউ এর যে টপিকগুলো দেখো, যে কয়টা এমসিকিউ আসুক না কেন, প্রত্যেকবার আলাদা আলাদা টপিক থেকে আসছে, মানে একটা সিঙ্গেল টপিক থেকে প্রত্যেকবার আসছে ব্যাপারটা সেরকম না, এক একবার তারা এক একটা টপিককে টাচ করেছে। যেমন হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র, আদর্শ গ্যাসের সূত্র বলতে পিভি সমান এনআরটি দিয়ে আসেনি, বাট এই সূত্র দিয়ে এসেছে। কম্বাইন যে সূত্রটা আছে P1V1/T1, P2V2/T2, এই যে সূত্রটা আছে না, এই সূত্র থেকে প্রশ্ন এসেছে। এরপর হচ্ছে আরএমএস বেগ নির্ণয় করো, টাইম টেম্পারেচার দেওয়া আছে, সেই টেম্পারেচার থেকে তুমি হচ্ছে আরএমএস বেগটা C সমান √3RT/m, এই সূত্র দিয়ে প্রশ্ন ডিরেক্ট আসছে। গ্যাসের গতিশক্তি কে সমান 3/2RT বা 3/2 nRT, যেটা বলো না কেন, এই সূত্র দিয়ে কিন্তু প্রশ্ন আসছে। শক্তির সমবিভাজন নীতি, এখান থেকে একটা এমসিকিউ এসছে, ছোট একটা এমসিকিউ, সেটা হচ্ছে তোমার যে কোনো একটা মৌলের ক্ষেত্রে বা গ্যাসের ক্ষেত্রে, সেটা হচ্ছে কিভাবে সমবিভাজন হবে এবং কয়টা ডিরেকশনে হচ্ছে এটা মুভ করতে হবে, এই টাইপের একটা এমসিকিউ আসছে, বা থিওরিটিক্যাল একটা এমসিকিউ, অ্যাকচুয়ালি থিওরিটা জানা থাকলে তোমরা এমনি পারবা। এরপর হচ্ছে গড় মুক্ত পথের যে সিম্পল ক্লসিয়াসের সমীকরণটা আছে, সেই সমীকরণটা ইউজ করে গড় মুক্ত পথ নির্ণয়ের একটা এমসিকিউ আসতে দেখা গেছে। এবং এখান থেকে রিটার্ন খুব বেশি আসেনি, শুধুমাত্র একটা রিটার্নই দেখতে পেয়েছি আমি, এবং সেই রিটার্নটা হচ্ছে অনুর গড় গতিশক্তি থেকে, যে গতিশক্তির কথাটা বললাম আমি একটু আগে, সেই গতিশক্তি থেকেই একটা রিটার্নের প্রশ্ন এসেছে বিগত বছরগুলোতে। তো এই হচ্ছে মোটামুটি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ঘটনা। এরপরে আমরা আসবো হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপার। তো তার মধ্যে একটু গ্রাফটা একটু দেখে নিই। এমসিকিউ এর ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ফিজিক্স সেকেন্ড পেপারটা ফার্স্ট পেপার থেকে বেশি প্রশ্ন আসতেছে। ফার্স্ট পেপারে দেখো তুমি হাইয়েস্ট এমসিকিউ কতগুলো দেখেছো এখন পর্যন্ত, 11টা। বাট সেকেন্ড পেপারে যদি কথা বলি, সেকেন্ড পেপারে হাইয়েস্ট 19টা, 17 থেকে 19টা পর্যন্ত এমসিকিউ আসতে দেখা গেছে। তার মানে এমসিকিউ এর ক্ষেত্রে ফিজিক্স প্রথম পত্রের থেকে সেকেন্ড পেপারটা রাজত্ব করতেছে বেশি, এটা বুঝতে হবে আমাদের, ঠিক আছে। এই অ্যানালিসিস থেকে মোটামুটি এটাই হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে মোটামুটি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 9+ প্রশ্ন এসেছে। বাট এবং সবচেয়ে বেশি প্রশ্ন আসতেছে তোমার 4 নাম্বার, যেটা হচ্ছে চলতরি যে চ্যাপ্টারটা, সেখান থেকে। তো এটাও আমরা প্রত্যেকটা এখন চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব। তার আগে একটা জিনিস বলে রাখি, এখান থেকে কিন্তু রিটেন যে প্রশ্নগুলো, রিটার্নও কিন্তু খুব ভালোই প্রশ্ন আসতেছে। দেখো 2টা 3টা 2টা 2টা, যেখান থেকে নাই তো একেবারেই নাই, বাট যেখান থেকে আসছে একটা কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না, শুধুমাত্র আমার স্থিতরিত বাদে বাকি সবাই 2 3 2 2। তো মোটামুটি এখন পর্যন্ত তো রিটেন প্রশ্ন এতগুলো হয়নি তোমার। যদি 5 বছরের কথা বলি, 5 4 20টা মাত্র প্রশ্ন, তো 20টা প্রশ্ন অ্যানালিসিস আর কি করবো, যে কোনো জায়গা থেকে আসতে পারে রিটেন প্রশ্ন। বাট এখন পর্যন্ত যেগুলো এসেছে সেগুলো কিন্তু এক একটা চ্যাপ্টার হচ্ছে বারবার রিপিট হচ্ছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে এই চলতরির চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট মনে হয়, সেখান থেকে এমসিকিউ অথবা রিটেন একটা না একটা প্রশ্ন মাস্ট আসবে তোমাদের, ঠিক আছে। তো আসি, তোমরা হচ্ছে প্রথম চ্যাপ্টার থেকে যদি আসি আমরা,
তাপগতিবিদ্যা, এই তাপগতিবিদ্যার এমসিকিউ জাস্ট লাইনটা দেখো, 17টা এমসিকিউ এসেছে এখন পর্যন্ত। তো প্রচুর এমসিকিউ, এখানে থিওরিটিক্যাল বেসড কোয়েশ্চেন আসে, প্লাস হচ্ছে ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন তো আছেই, এবং রিটেন এখানে মাত্র 2টা এসেছে। তো এই যে 2টা প্রশ্ন, এই 2টা প্রশ্নের একটা হচ্ছে তোমার তাপের বেসিক আদান প্রদান রিলেটেড, মানে হচ্ছে একটা টেম্পারেচার ডিফারেন্স দেওয়া আছে, তাহলে কি পরিমাণ হিট আসলে তোমার ট্রান্সফার হবে, হিট ট্রান্সফারের ভ্যালুটা বের করো, এবং সেখান থেকে যদি ক্ষমতার মান দেয়া থাকে, পাওয়ারের মান, ওই যন্ত্রটা, যে যন্ত্রের কথা বলছি যে তাপে আদান প্রদান করছে, তাহলে সেখান থেকে কত সময় লাগবে সেই সময়টার ভ্যালু বের করে, এই টাইপের একটা রিটেন প্রশ্ন আসতে দেখা গেছে। এবং কার্নো ইঞ্জিনের হচ্ছে 2টা টেম্পারেচার দেওয়া ছিল, সেখান থেকে এনট্রপি বের করো, এই টাইপের একটা প্রশ্ন এখান থেকে এসেছে। তার মানে হচ্ছে তাপের আদান প্রদান এবং এনট্রপি থেকে এখন পর্যন্ত রিটেনের প্রশ্ন এসেছে। এখনো কিন্তু হচ্ছে তোমার প্রথম যে সূত্রটা, এখান থেকে এখনো প্রশ্ন আসেনি, বা রেফ্রিজারেশন সাইকেল থেকে কোনো প্রশ্ন আসেনি। নিউটনের যে দ্বিতীয় যে সূত্র আছে, যেটা তোমার অনেকটা কাভার করেছে, এনট্রপিটা এসেছে, বাট বেসিক যেটা জিনিস হচ্ছে সেখান থেকে আমরা যে ইঞ্জিনের হচ্ছে জিনিসগুলো পড়ি, সেই ইঞ্জিনের হচ্ছে ডিরেক্ট কোনো প্রশ্ন আসতে দেখা যায়নি। বাট এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু মোটামুটি সবগুলো জিনিসটাকে তারা একবার না একবার টাচ করেছে, কারণ আমি বললাম যে 17টা প্রশ্ন এসেছে এখন পর্যন্ত। এই 17টা প্রশ্নের মধ্যে তাপমাত্রার স্কেল রিলেটেড 3টা স্কেল যে আছে আমাদের, সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন, তাদের মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্ক থেকে প্রশ্ন দেখা গেছে। তারপর হচ্ছে মোলার আপেক্ষিক তাপের গামার যে কনসেপ্টটা, সিপিসিভি কিভাবে বের করা যায়, গামা ভ্যালু দেওয়া থাকলে সিপিসিভি বের করা যায় কিভাবে, সেই জিনিসটা। এরপর হচ্ছে তাপগতীয় যে প্রক্রিয়াগুলো আছে, বিভিন্ন সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এদের মধ্যে যে রিলেশনগুলো, এদের যে সূত্রগুলো, এই বেসিক সূত্র থেকে হচ্ছে এমসিকিউ আসতে দেখা গেছে। ঠিক আছে, আয়তন দ্বিগুণ করা হলো বা চাপ অর্ধেক করা হলো, তাহলে টেম্পারেচারের ভ্যালু কত হবে, এই টাইপের যে প্রশ্নগুলো আছে সেটা। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে ডিরেক্ট হচ্ছে কভার করছে তারা। ঠিক আছে, তারপর দ্বিতীয় সূত্র দিয়ে প্রশ্ন আসতেছে ইঞ্জিনের দক্ষতা, রেফ্রিজারেটর, এনট্রপি, কোনো টপিকই বাদ দেয়নি। এমসিকিউতে মোটামুটি সবগুলো টপিককে একবার না একবার হলো টাচ করা হয়ে গেছে অলরেডি, যেটা রিটেনে এখন পর্যন্ত হয়নি। তো রিটেনে এখনো কিন্তু স্কোপ আছে বিভিন্ন টপিককে টাচ করার। ঠিক আছে, তো নতুন নতুন টপিক থেকে প্রশ্ন হতেই পারে। চলে আসবো আমরা স্থির তড়িৎ। স্থির তড়িৎ চ্যাপ্টারটা চলতড়িতের কারণে একটু দমে গেছে, কারণ স্থির তড়িৎ আর চলতড়িৎ দুইটা হচ্ছে তোমার কারেন্টের সাথে রিলেটেড, বাট 2টা চ্যাপ্টার একসাথে থাকায় ম্যাক্সিমাম ক্ষেত্রে, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে দেখা গেছে যে তারা চলতড়িৎকে প্রাধান্য বেশি দিচ্ছে স্থির তড়িতের থেকে। ঠিক আছে, এই কারণে দেখো এখানে 10টা, এখানে 19টা, এখানে একটা, এখানে 3টা, তাহলে রেশিওটাই তুমি বুঝতে পারছো যে কি লেভেলের রেশিও। মোটামুটি হচ্ছে এমসিকিউ ডাবল, আর রিটেন হচ্ছে 3 গুণ প্রশ্ন আসতে দেখা গেছে। তো স্থির তড়িতের কথা যদি বলি, যেখানে রিটেন শুধুমাত্র একটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে কুলম্ব বল, বেসিক যে এফ সমান 1/4πε0 Q1 Q2/r², এই সূত্র থেকে কিন্তু আসতে দেখা গেছে। আর এমসিকিউ এর কথা যদি বলি, তাহলে মোটামুটি খুব ভালো কিন্তু ভ্যারাইটিস অফ কোয়েশ্চেন এসেছে। সেটা কি, প্রাবল্য টাচ করেছে, বিভব, ধারকত্ব, সার্কিট সার্কিট সলভিং ভাবে দেখা যায়নি এখন পর্যন্ত, বাট বেসিক যে ধারকত্ব, যে সি সমান 4πε0r, বা হচ্ছে ε0a/d, অর্থাৎ সমান্তরাল পাত ধারক এবং গোলাকার ধারক, এই কনসেপ্টটাকে টাচ করেছে তারা। সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি যে 3টে সূত্র আছে, যে কোনো সূত্র দিয়ে রিলেশন আসতে পারে, সেটা ম্যাথ আসতে পারে, অথবা তোমাকে কিছু কনসেপ্ট দিয়ে বলতে পারে যে বাড়বে না কমবে, বিভব বাড়ালে কি হবে, তোমার আধানের পরিমাণ বাড়ালে কি হবে, এই টাইপের কনসেপ্ট দিয়ে হচ্ছে এমসিকিউ আসতে দেখা গেছে। ধারকের সমবায়, সেটা হচ্ছে তুল্য ধারকত্ব বের করো শ্রেণীতে বা সমান্তরালে থাকলে, এবং হচ্ছে তড়িৎ দ্বিপল থেকেও কিন্তু একটা প্রশ্ন আসতে দেখা গেছে এখন পর্যন্ত। তো মোটামুটি কিন্তু ওয়াইড ভ্যারাইটি, তাই না? মোটামুটি সবগুলো থেকেই প্রশ্ন নিয়ে আসা ট্রাই করেছে তারা। চলতড়িৎ, চলতড়িতের কথা যদি বলি, রিটেন যদিও তোমার 3টে এসেছে, বাট 3টা রিটেনে আসছে শুধুমাত্র বর্তনী সমাধান থেকে। ঠিক আছে, তার মানে বুঝতেই পারছো বেসিক বর্তনী কিভাবে সলভ করতে হয়, সার্কিট কিভাবে সলভ করতে হয়, এই জিনিসটা তোমার যদি জানা থাকে, তাহলে এখান থেকে রিটেন আসলে পারা উচিত। ঠিক আছে, তো এখন পর্যন্ত 4-5 বছর প্রশ্ন হয়েছে, তার মধ্যে 3 বছরে এখান থেকে ট্যালেন্টেড প্রশ্ন এসেছে, দেখছো? এবং এটা সেম কোয়েশ্চেন, সেম টাইপের, সেম প্যাটার্নের একটা সার্কিট দেওয়া আছে, সেটা তোমাকে সলভ করতে বলে, সলভ করে বিভিন্ন কিছু বের করতে বলতে পারে, কারেন্টের ভ্যালু বের করো, বিভবের ভ্যালু বের করো, যে কোনো কিছু বের করতে বলতে পারে। তো এই হচ্ছে তোমার রিটেনের পার্টটা। এমসিকিউর কথা যদি বলি, এমসিকিউ 19টা আসছে, তার মধ্যে টপিক কিন্তু এত বেশি না, টপিক কিন্তু কয়েকটাই, বাট একটা টপিকই তুমি অনেকভাবে ঘুরায় পেঁচায় অনেক প্রশ্ন করতে পারো। প্রথম হচ্ছে তড়িৎ প্রবাহের বেসিক যে সূত্রটা, I সমান Q/T, এই জিনিসটা থেকে প্রশ্ন এসেছে। ঠিক আছে, এরপর হচ্ছে রোধের মান এবং আপেক্ষিক রোধ, রোধের যে বেসিক সূত্র কি, R সমান ρL/A, এখানে দৈর্ঘ্য বাড়ালে কি হবে, ক্ষেত্রফল কমালে কি হবে, এই যে টানলে কি হবে, টানলে কত গুণ হবে, এত পার্সেন্ট টানলে কত পার্সেন্ট বৃদ্ধি হবে, এই যে টাইপের যে কনসেপ্টগুলো, এই টাইপের কনসেপ্ট থেকে হচ্ছে তোমার প্রশ্ন আসতে দেখা গেছে এমসিকিউতে। এবং ওহমের সূত্র প্রয়োগ করে বর্তনী সমাধান শুধুমাত্র রিটেনে না, এমসিকিউতেও কিন্তু এসেছে। ছোট ছোট
তুমি যাতে করে খুব দ্রুত করতে পারো এই টাইপের প্রশ্নই দেওয়া হয়েছে, যাতে করে তুমি হচ্ছে উইদিন টাইম তোমার এমসিকিউটা সলভ হয়ে যায়। এরপর হচ্ছে বৈদ্যুতিক ক্ষমতার যে সূত্রটা পি সমান আই স্কোয়ার আর, এই টাইপের প্রশ্ন, এবং তাপীয় ক্ষয় কি পরিমাণ হিট লস হবে আই স্কোয়ার আর টি, এই টাইপের জিনিসগুলো হচ্ছে এখানে আসতে দেখা গেছে। এবং ফাইনালি হচ্ছে হুইটস্টোন ব্রিজকে তারা কভার করেছে বিভিন্নভাবে, যে হচ্ছে অজানা রুটের মান বের করো, তারপর তোমার হচ্ছে একটা সমান্তরাল লাগালে কিরকম ভ্যালু চেঞ্জ হবে, এই টাইপের প্রশ্নগুলো। চলে আসবো আমরা ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞান থেকে এখন পর্যন্ত কোনো রিটেন আসেনি, বাট এমসিকিউ ভালোই এসেছে 13টা। তো এমসিকিউ এর মধ্যে খুব ফেভারিট যেটা যেটা খুব শর্ট টাইমে হয়ে যায় তোমার, সেটা হচ্ছে দশাপার্থক্য এবং পথপার্থক্যের যে কনসেপ্টটা, সেখান থেকে প্রশ্ন আসতে দেখা গেছে। তারের চুম্বক তরঙ্গের একক নিয়ে খেলা আছে, যেমন পয়েন্টিং ভেক্টর কি জিনিস, তারপর হচ্ছে বি এবং এইচ এর মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্ক দিয়ে বেসিক বেসিক কিছু কোয়েশ্চেন, যাতে করে তুমি আটকা যাও। তারপর একক জানতে চাওয়া হয়েছে, যে মিউ নট এবং এইচ এর তোমার এককটা কি হবে, সেটা কি আলোর বেগের সাথে স্কোয়ার নাকি রুট নাকি আলোর বেগের সমান, তো এই টাইপের কিছু প্রশ্ন এখানে সিলি এবং ছোট, টাইম কনজিউমিং না, খুবই ছোট এমসিকিউ টাইপের, ঠিক আছে। এবং ম্যাথের কথা যদি বলি, ম্যাথে হচ্ছে তারা ব্যতিচার এবং ইয়ংয়ের যে দ্বিচির পরীক্ষা, এটাকে কভার করেছে। অপবর্তন এবং সমবর্তন থেকে 1-2টা বেসিক কোয়েশ্চেন আসতে দেখা গেছে। বাট যদি ম্যাথের কথা বলি, তাহলে এইটাকে তারা বেশি টাচ করেছে, ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা, কারণ এটাই একমাত্র মেইন টপিক এই চ্যাপ্টারে, যতগুলো তোমাদের টপিক দেওয়া আছে তার মধ্যে। চলে আসবে হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। আধুনিক পদার্থবিজ্ঞান যে চ্যাপ্টারটা, সেখান থেকে তোমার রিটেন এসেছে 2টা। এই 2টা রিটেনের মধ্যে একটা হচ্ছে দৈর্ঘ্য এবং ভরবেগের যে আপেক্ষিকতা আছে, দৈর্ঘ্যের আপেক্ষিকতা এবং ভরবেগের আপেক্ষিকতা, সেই জিনিসটা থেকে, ভর না কিন্তু ভরবেগের কথা বলছি আমি, ঠিক আছে। আর এটা হচ্ছে আপেক্ষিক শক্তির যে কনসেপ্টটা আছে, সেটা গতিশক্তি হতে পারে, স্থিতিশক্তি হতে পারে, মোট শক্তি হতে পারে, ই সমান এমসি স্কয়ার যেটা বলি আর কি আমরা। তো সেখান থেকে আমাদের প্রশ্ন 2টা আলাদা আলাদা সময় এসেছে। এবং যদি এমসিকিউর কথা বলি, 9টা এমসিকিউ, এই 9টা এমসিকিউর মধ্যে অনেকগুলো টপিককে তারা কভার করার চেষ্টা করেছে, যতটুকু তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে আছে। তো সেটা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, ভর বৃদ্ধি, আপেক্ষিক গতিশক্তি। গতিশক্তি কি? গতিশক্তি হচ্ছে তোমার এম মাইনাস এম নট সি স্কোয়ার, এম সি স্কোয়ার তো টোটাল শক্তি, আর এম মাইনাস এম নট সি স্কোয়ার হচ্ছে গতিশক্তি। এই গতিশক্তি দিয়ে প্রশ্ন এসেছে। এরপর হচ্ছে ফোটনের যে কম্পাঙ্কের সূত্র, এটা তোমার শুধুমাত্র ফিজিক্সে না, কেমিস্ট্রিতেও আছে, সেটা তোমার পড়েছো, ই সমান এইচ নিউ, ওই নিউ দিয়ে হচ্ছে সূত্র দিয়ে বেসিক কিছু ক্যালকুলেশন, ঠিক আছে। এরপর হচ্ছে ফটো ইলেকট্রিক ক্রিয়া, ফটো ইলেকট্রিক ইফেক্টের কিছু হচ্ছে থিওরিটিক্যাল প্রশ্ন আসতে দেখা গেছে। ম্যাথ ভেবে আসেনি, আসলে হচ্ছে সূচন কম্পাঙ্ক টাইপের হচ্ছে ছোট ছোট ম্যাথগুলো, যেটা তুমি খুব তাড়াতাড়ি করতে পারবা ক্যালকুলেটর ইউজ না করেই, সেই জিনিসগুলো হচ্ছে আসছে এখন পর্যন্ত। এবং ফাইনাল হচ্ছে ডি ব্রগলির যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান এইচ বাই এম ভি, এই যে বেসিক সূত্রটা আছে, এই সূত্র দিয়ে তোমার প্রবলেম আসতে দেখা গেছে। চলে আসবো পরমাণুর মডেল ও নিউক্লিয়াস। এখান থেকে তোমার থিওরি এবং এমসিকিউ দুটাই আসতে দেখা গেছে। তার মধ্যে থিওরির কথা যদি বলি, রিটেন পার্টটা, রিটেনের মধ্যে ইলেকট্রনের পর্যায়কাল বের করো, এই টাইপের কোশ্চেন আসছে একটা, দেখলাম আমি। সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু আছে, তার চারপাশে হচ্ছে শেল আছে, তাহলে এই শেলটা যে ঘুরছে, তাহলে কত পর্যায়কালে ঘুরবে, মানে আলটিমেটলি বেগ বের করতে বলে, এখানে ওরা পর্যায়কাল এক্সট্রা দিয়ে দিয়েছে, পর্যায়কাল বের করতে বলেছে। জিনিসটা অনেক টাফ না, যদি বেগ বের করতে পারো, পর্যায়কাল ইজিলি বের করতে পারবা। ওই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে হচ্ছে একটা ইকুয়েশন প্রশ্ন রিটেনে আসতে দেখা গেছে। এবং পরবর্তী হচ্ছে ভরবেগের নিত্যতা। ভরবেগের নিত্যতা হচ্ছে শুধুমাত্র এই চ্যাপ্টারের সাথে যে ব্যাপারটা বলবো না আমি, এটা হচ্ছে তুমি নিউটনীয় যে বলবিদ্যা আছে, ওর সাথেও রিলেশন আনতে পারো। কনসেপ্টটা দিয়েছে এই চ্যাপ্টারের আদলে, বাট আলটিমেটলি তোমাকে সমাধান করতে হবে ভরবেগের যে সংরক্ষণ সূত্র আছে সেটার মতে। তো আমি এই চ্যাপ্টারে দিয়েছি, বাট এই জিনিসটা আমি ওই চ্যাপ্টারেও দিতে পারতাম, এটা ম্যাটার করে না। কনসেপ্টটা হচ্ছে যে ভরবেগের নিত্যতা সূত্র ইউজ করে তুমি ইলেকট্রনের যে গতিবিধি আছে, সেখান থেকে একটা প্রবলেম সলভিং এর ম্যাথ আসতে দেখা গেছে রিটেনে। এবং আমি যদি এমসিকিউ এর কথা বলি, এমসিকিউ এর ক্ষেত্রে মোটামুটি পরমাণু শক্তি স্তরের আকার কেমন হবে, তার শক্তি কিরকম হবে, কোন স্তরের শক্তি কিরকম, কোন স্তরের ব্যাসার্ধ কিরকম, এই টাইপের প্রশ্ন আসতে দেখা গেছে। তেজস্ক্রিয় যে বিক্রিয়াগুলো আছে, মনে করো একটা রিয়াকশন দেওয়া হচ্ছে, ইউরেনিয়ামের সাথে নিউট্রনের রিয়াক্ট করে হচ্ছে কি কি উৎপন্ন হবে, কয়টা নিউট্রন উৎপন্ন হবে, শক্তি কত উৎপন্ন হবে, এই টাইপের যে কনসেপচুয়াল যে তোমার থিওরিগুলো, এই থিওরিগুলো হচ্ছে তোমাকে সলভ করতে দেওয়া হয়। এরপর হচ্ছে ভর ত্রুটি এবং বন্ধন শক্তি, এটা হচ্ছে খুব একটা দেখা যায়নি প্রশ্ন, একটা হাতে গোনা হতে পারে 1 থেকে 2টা। তো এই ভর ত্রুটি এবং বন্ধন শক্তি কিভাবে বের করা যায়, এর যে বেসিক যে তোমার সূত্র জানলেই হয়ে যাচ্ছে। এবং তেজস্ক্রিয়তা তো অবশ্যই, তেজস্ক্রিয়তা থেকে প্রশ্ন আসতে দেখা গেছে এমসিকিউতে। লাস্ট চলে আসবে হচ্ছে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স। এখান থেকে কোনো ধরনের তোমার রিটেন প্রশ্ন আসেনি, বাট যদি আমি এমসিকিউর কথা বলি, এমসিকিউতে তারা কিন্তু হচ্ছে অনেকগুলোকে কভার করার ট্রাই করেছে। তার মধ্যে অর্ধপরিবাহী কি জিনিস, ডায়োড কি জিনিস, এটা যে তোমার থিওরি জিনিসগুলো, থিওরিটিক্যাল পার্টগুলো হচ্ছে এমসিকিউতে আসছে।
এবং রেকটিফায়ার হিসেবে কীভাবে এটাকে ইউজ করা যায় সেই জিনিসটা এসেছে। বাইনারি সংখ্যা পদ্ধতি অর্থাৎ একটা সংখ্যা থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করা, যেটা তোমার হচ্ছে ক্যালকুলেটর ছাড়াই তুমি করতে পারো, ওই জিনিসগুলো হচ্ছে এখানে আসছে, যেটা তোমরা আইসিটিতে অলরেডি পড়ে এসেছো। ওই জিনিসগুলোই বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি যোগ বিয়োগ কীভাবে করা যায়, এবং কোনো একটা লজিক গেটকে সিম্পলিফাই করো এবং এটা ড্রয়িং থেকে লজিক গেটের তোমার রিলেশনটা কেমন হবে, ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা বের করা, এই টাইপের জিনিসটা বেশি আসতে দেখা গেছে এমসিকিউতে। এবং বুলিয়ান যে অ্যালজেব্রার যে বেসিক যে সূত্রটা আছে, বুলিয়ান অ্যালজেব্রার যে কিছু ইকুয়েশনগুলো আছে, সেই ইকুয়েশনগুলো সলভিং মানে শর্ট করা যায় কিনা। তো এই হচ্ছে মোটামুটি ফিজিক্স সেকেন্ড পেপারের যে আমরা প্রশ্ন যে অ্যানালাইসিসটা করি, তো এই চ্যাপ্টার থেকে এই জিনিসগুলো দেখতে পাওয়া যায়। তো আশা করি বুঝতে পারা গেছে। আমরা হচ্ছে আজকে ফিজিক্সের অ্যানালিসিসটা করলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে হচ্ছে আমি কেমিস্ট্রি এবং হচ্ছে পরবর্তীতে হায়ার ম্যাথ এটা নিয়ে আসার ট্রাই করব। বাট তোমরা আমাকে জানাতে পারো কোনো বিষয়ে যদি কনফিউশন থাকে সেটা, এবং পরবর্তী ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে কথা বলবো। তো আজকে এই পর্যন্ত রাখছি। আসসালামু আলাইকুম।